মহিউদ্দিন চৌধুরী বাঁধন, তিনি মূলত দুটো প্রশ্ন পাঠিয়েছেন। প্রথম প্রশ্নে তিনি বলেছেন ইবলিস জিন, তাহলে সে ফেরেশতাদের সাথে কিভাবে বাস করত, কি কারণে তাকে বিতাড়ন করা হয়? আদম আলাইহিস সালামকে সিজদা না করে সে আবার কিভাবে জান্নাতে গেল এবং আদম আলাইহিস সালাম ও হাওয়া এ দুজনকে ধোঁকা দিল? যাই হোক, এখানে আসলে আদম আলাইহিস সালামের প্রশ্ন এসে ভাই মহিউদ্দিন আপনি দু তিনটা প্রশ্ন করেছেন। জিন, ইবলিস যে জিন, এটা কোরআন আল্লাহ তাআলা বলছেন কানা মিনাল জিন, সে জিনের অন্তর্ভুক্ত ছিল। এরপরে সে তার রবের নির্দেশ অমান্য করল। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে এই কথাটা উল্লেখ করেছেন, ফাফাসাকা বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সে অমান্য করল তার রবের নির্দেশ। আচ্ছা, এখন সে ফেরেশতাদের সাথে কিভাবে ছিল? সে যেহেতু আলামুল মালাইকার মধ্যে ফেরেশতাদের যে জগৎ, সেখানে যে কোনো কারণেই হোক আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছেন। ফলে ফেরেশতাদের সাথে দেখা শোনা কিংবা তাদের জগতে অবস্থানের সুযোগ সে পেয়েছিল। এটা কোরআন থেকেও বোঝা যায়, যেহেতু যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন সকল ফেরেশতাকে নির্দেশ করলেন সেজদা করার জন্য। সকল ফেরেশতা সেজদা করলো কোরআন বলছে, কিন্তু ইবলিস করলো না। তাহলে বোঝা গেল তখন তারা একই আলামে অর্থাৎ একই জগতে বসবাস করতেন এবং একই নির্দেশ ইবলিস এবং ফেরেশতাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এক্ষেত্রে ফেরেশতারা সকলেই আল্লাহর নির্দেশকে মান্য করলেন, কিন্তু ইবলিস মান্য করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং ইবলিস ফেরেশতাদের সাথে ছিল, এটা অত্যাশ্চর্য কোনো বিষয় নয়। যখন মৃত্যুর পরে আখিরাতে মানুষ জান্নাতে যাবে, তখনও তো সেখানেও ফেরেশতাদের আনাগোনা থাকবে। জান্নাতের প্রহরী ফেরেশতা থাকবে, জাহান্নামের প্রহরী ফেরেশতা থাকবে ইত্যাদি। অতএব ফেরেশতাদের সাথে মিলেমিশে থাকা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, এটা দুনিয়ার জন্য অস্বাভাবিক। যেহেতু আল্লাহ তাআলা সেই নেচারটা এই দুনিয়াতে দেননি, মানুষ ফেরেশতাদের সাথে এখানে বসবাস করবে না একসাথে মিলেমিশে। যদিও ফেরেশতা এই দুনিয়ায় আসেন, যেটা সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ফজর উদয় হওয়া পর্যন্ত ফেরেশতারা এবং রূহ জিবরিল অবতরণ করতে থাকেন। তাহলে ফেরেশতারা এখানে আসেন। আবার একদল ফেরেশতা ফজরে আসেন, আসরে চলে যান, আরেক দল ফেরেশতা আসরে আসেন, ফজরে চলে যান ইত্যাদি। আল্লাহর নির্দেশ নিয়ে অনেক ফেরেশতা পৃথিবীতে নাজিল হন এবং তারা আল্লাহর নির্দেশগুলোকে বাস্তবায়ন করেন। তাহলে ফেরেশতাদের আনাগোনা এই জগতে আছে, কিন্তু মানুষের সাথে সহাবস্থান তারা করেন না। এটা আখিরাতে জান্নাতে এটা সম্ভব, এবং জাহান্নামে যারা শাস্তি ভোগ করবে তারাও ফেরেশতাদের ফেরেশতারা তাদের কাছাকাছি থাকবেন, কখনো হয়তো শাস্তি কার্যকর করার জন্য, কখনো জাহান্নামের দরজায় প্রহরী হিসাবে ইত্যাদি। তো যাই হোক, তাহলে ইবলিস হোক বা মানুষ হোক, আল্লাহ যখন ইচ্ছা করবেন যে কোনো একটা প্রজাতিকে অন্য প্রজাতির সাথে সহাবস্থানে তিনি নিয়ে আসবেন, আবার যখন ইচ্ছা করবেন সহাবস্থানে থাকবে না। অতএব ইবলিস ফেরেশতাদের মধ্যে থাকা এটা অস্বাভাবিক কোনো বিষয় ছিল না, এটা আল্লাহর নির্দেশে হয়েছিল। কিন্তু যখন সে আল্লাহর নির্দেশটা অমান্য করলো, আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন।